আমি যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে আমার ডিম। তাই সোজা চলে গিয়েছি দোকান থেকে ডিম নিয়ে এসে সেটিকে সেদ্ধ করে তারপর ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর তারপর নিয়েছি এখানে সেদ্ধ করা দুটো আলু, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, দুটো পেঁয়াজ কুচি আর আদাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আমি তেল। এরপর ফোড়ন হিসেবে আমি দিয়েছি দারচিনি, দুটো এলাচ, কালো জিরে ও সাদা জিরে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলে তাতে দিয়ে দেব রসুন কুচি। তারপর ভালো করে একটু ভেজে নিয়ে দেব লঙ্কা, টমেটো ও গ্রেট করে রাখা আদা। সবগুলো একটু ভালো করে কষিয়ে একে একে এই সমস্ত মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মনে রাখবেন মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচ কম থাকবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। ব্যাস এইভাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুটাকে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিমের পিসগুলো। তারপর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে তাই অল্প জল দেব। তারপর তরকারিটি ফুটতে শুরু করলে তার মধ্যে স্বাদমতো লবণ ও গরম মশলা দিয়ে একটু টেস্ট করে নেব সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখার জন্য। আর তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ভিন্ন স্বাদের এগ কারি। এটি আপনি ভাত, রুটি যাই দিয়ে খান না কেন খেতে লাগবে দুর্দান্ত।